ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা বাবার সঙ্গে ইহসান করো। ওয়া কাউলান কারীমা, এবং তাদের সঙ্গে নরম নরম ভাষায় কথা বলো। কি আল্লাহ তাবারক ওয়া তাআলা 2 নম্বরে বলেন, হে আমার বান্দারা তোমরা শুনে নাও, তুমি তোমার মা বাবার সঙ্গে ইহসান করো, তুমি তোমার মা বাবার সঙ্গে নরম নরম ভাষায় কথা বলো। যদি তোমরা নরম নরম ভাষায় কথা বলো তাহলে তোমরা জান্নাতে চলে যাবে, কেউ তোমাকে আটকাবে না, কেউ তোমাকে বাধা দেবে না, তুমি সোজা জান্নাতে চলে যাবে। আল আদাবুল মুফরাদ একটা বইয়ের নাম, আপনারা শুনেছেন কিনা জানি না। আল আদাবুল মুফরাদ একটা বইয়ের নাম, সে বই একটা ঘটনা এসেছে কি, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নেতৃত্ব গদিতে বসলেন, যখন নেতৃত্ব হলেন, তখন সেই জামানায় একজন লোক ইয়ামান থেকে নিয়াত করলো যে আমি কি করব, আল্লাহর ঘর তওয়াফ করব, জিয়ারত করব, মনে মনে নিয়াত করলো। এবার সেই লোকটি একটা মা রয়েছে, বুড়ি মা, তার বাবা নেই, তার অন্ধ মা রয়েছে। এবার সে ছেলে কি করেছে, তার মাকে গিয়ে বলছে, মা এবার ওই ছেলে ইয়ামান থেকে নিয়াত করলো। এবারে তার মাকে গিয়ে বলছে, মা গো আমি আল্লাহর ঘর জিয়ারত করব, মা আমি আল্লাহর ঘর জিয়ারত করব, মা আমি আল্লাহর ঘর তওয়াফ করব। এবার বুড়ি মা, অন্ধ মা, চোখে দেখতে পায় না, তার বাবা নেই, তার মাকে গিয়ে যখন বলল, এবার বুড়ি মা, অন্ধ মা, চোখে দেখতে পায় না। এবার মা তার বেটাকে বলছে, বেটা রে তুই তো আল্লাহর ঘর জিয়ারত করবি রে বেটা, আর আমার বড় শখ রে বেটা, আমিও আল্লাহর ঘর জিয়ারত করব, আমিও মক্কা যাব রে বেটা, আমাকে সঙ্গে করে নিয়ে চল। এবার বুড়ি মা, অন্ধ মা, এবার মার কথা ছেড়ে ফেলতে পারে না। এবার বেটা তার মাকে বলছে, মা আমি আল্লাহর ঘর জিয়ারত করব। এবার তার বেটা কি করেছে, তার মাকে পিছন দিকে বেঁধে নিল, বেঁধে নেওয়ার পরে মক্কা তওয়াফ করলো, জিয়ারত করলো। এবার করার পরে হযরতে আমিরুল মুমিনিন ওমরের কাছে গিয়ে বলছে, উমর আমার মা বুড়ি মা, অন্ধ মা, চোখে দেখতে পাই না, উমর আমি আমার মাকে পিঠে করে, আমি আমার মাকে পিঠে করে মক্কা জিয়ারত করলাম, তওয়াফ করলাম, উমর আমি কি আমার মায়ের দুধের ঋণ শোধ করতে পারলাম? উমর রাগান্বিত হয়ে উমর রেগে গিয়ে বলছে, কি বললে তুমি বলো? না 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 না, তুমি তোমার শরীরের চামড়া কাটার পরে যদি মায়ের পায়ের জুতো বানিয়ে দাও তবু সে মায়ের দুধের ঋণ শোধ হবে না, হবে না, হবে না। সেহরি খাবো, রাখব রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখ নেব ইফতারে। সেহরি খাব, রাখব রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখ নেব ইফতারে। 11 মাস পরে এলো পবিত্র রমজান, আকাশ বাতাস নদী নালা গাই গাই তাহার গুণগান। 11 মাস পরে এলো পবিত্র রমজান, তাই আকাশ বাতাস নদী নালা গাই তাহার গুণগান। সেহরি খাবো, রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখ নেব ইফতারে। ওতে বন্ধুরা আমার বলতে শুরু করলাম, ও আল্লাহর বান্দারা, ও রাসূলের উম্মতরা, তোমরা শুনলাম, যদি তোমরা আল্লাহর জান্নাতের চাও রে, তাহলে তুমি তোমার মা বাবার সঙ্গে ইহসান করো, তোমরা তোমার মা বাবার সঙ্গে নরম নরম কথা বলো। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া বিল
ওয়ালিদাইনি ইহসানা, তুমি যদি তোমার মা বাবার সঙ্গে ইহসান করো, ওয়া কাউলান কারীমা, আর যদি তাদের সঙ্গে নরম নরম ভাষায় কথা বলতে পারো, তাহলে তুমি জান্নাতে চলে যাবে। কেউ তোমাকে আটকাবে না, কেউ তোমাকে বাধা দেবে না, তুমি সরাসরি জান্নাতে চলে যাবে। ওদের আমার বন্ধু, আমার মায়েরা, ছোট ভাইয়েরা, বোনেরা, আপনারা বলি, যদি আপনার মা বাবার সঙ্গে ইহসান করো, তাহলে তুমি জান্নাতে চলে যাবে, নচেৎ জান্নাত যাবে না, পাবে না, পাবে না। কি করতে হবে? মা বাবার সঙ্গে ইহসান করতে হবে। যদি করতে পারেন তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। মা কাকে বলে, বাবা কাকে বলে, বাবা কাকে বলে আগে একটা আপনাদের বুঝাই। বাবা কি জিনিস, এই বাবা জিনিসটা আপনাদের একটু বুঝাই, আপনারা বোঝার চেষ্টা করেন। আমার দিকে একটু চেয়ে থাকেন, তাহলে আপনাদের বুঝে আসবে। কি মনে করে যে আপনার বাড়িতে আপনার একটা ছোট বাচ্চা রয়েছে, মনে করেন 6 বছরের ছেলে রয়েছে আপনার। এবার 6 বছরের ছেলে বাবা কাকে বলে বুঝাচ্ছি, আপনারা একটু মন দিয়ে শুনে। বাবা কাকে বলে? এবার ওই 6 বছরের সন্তানকে, ছেলেটির আপনার অসুখ হয়েছে। এবার আপনি মনে করেন যে আপনার ছেলের যদি অসুখ হয়, তাহলে আপনি ডক্টরের বাড়ি নিয়ে যাবেন কি যাবেন না? কথা বলেন, যাবেন কি যাবেন না? যাবেন। এবার আপনার ছেলে অসুখ হয়েছে, এবার আপনি কি করেছেন? আপনার ছেলেকে সাইকেলে চাপিয়ে পিছন থেকে আপনি সাইকেল কি স্টার্ট করেছেন। সাইকেল নিয়ে যেতে 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 আপনি এখান দিয়ে উঠেছেন, এই নূরপুরে উঠে আপনি কি করেছেন? এই মেধাপাড়া দিয়ে, মোল্লাপাড়া দিয়ে আপনি কোথায় যাচ্ছেন? বংশীহারি। বংশীহারি থেকে আবার কোথায় যাচ্ছেন? বুনিয়াদপুর। কিসের জন্য? ডক্টরের বাড়ি। আপনার ছেলে অসুখ হয়েছে তাই। এবার এর মাঝখানে মনে করেন একটা ফাঁকা জায়গা রয়েছে। ওই ফাঁকা জায়গাতে যেতে 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 আপনার বেটা আছে, পুকুর আপনাদের দিকে আছে পুকুর। এবার পুকুরের ধারে বক, সাদা বক অথবা কালো বক, যেরকম বক হোক, বক বসে থাকে কি থাকে না? বক বুঝেন তো আপনারা? বক এবার বক বসে থাকে কি থাকে না? থাকে। এবার ওই একটা পুকুরের ধারে একটা বক বসে আছে, সাদা বক। এবার ছোট ছেলে একটা আপনারা কথা মিলাবেন, এক ছোট বাচ্চা আর একটা বয়স্ক মানুষ, এরা বেশি কথা বলে। বলে কি বলে না? বলে যে মেজাজ ছেলে ছটফটা হয়, হয় না? হয়। এবার সাদা বক দেখেছে, বক দেখার পরে বলছে ছোট বাচ্চাকে, তার বাবাকে বলছে, আব্বা, আব্বা ওটা কি আব্বা? তখন তার বাবা বলছে, বেটা ওটা বক। এবার কিছু না কিছু যেতে যেতে আবার বলছে, আব্বা ওটা কি? আবার বলছে, বেটা ওটা বক। এই করতে 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 1 2 3 4 করতে 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 60 বার বলেছে যে আব্বা ওটা কি, আর 60 বার উত্তর দিয়েছে যে বেটা ওটা হলো বক। এবার চলে, এবার ওই যখন বক বলেছে, ওই 6 বছরের ছেলেটির এবার 30 বছর বয়স হয়েছে। এবার আপনারা বলেন 30 বছর যদি 6 বছর সন্তানকে হয়, তাহলে তার বাপ বুড়া হবে কি হবে না? বুড়া হবে, হয়েছে। এবার যখন বুড়া হয়েছে, বয়স্ক মানুষ, তার বাপের এবার একটু অসুখ হয়েছে। এবার অসুখ হয়েছে, ডাক্তার বলে নিয়ে যেতে হবে। এবার ওই বেটা কি করেছে? আগের জামানায় এখন তো দেখছেন মানে বাইক উঠছে, সাইকেল আর চলে না। এবার তার বেটা কি করেছে? তার বাপকে বাইকের পিছন দিকে বসিয়েছে। খালি কানের ঘরে ভ্যান 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 করছে, অসুখ হয়েছে, অসুখ হয়েছে, বস। ডাক্তার বলে তুই বস। এবার বসিয়েছে। এবার বাইক স্টার্ট দিয়েছে, স্টার্ট দিয়ে যেতে 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 আল্লাহর কি কারিশমা দেখে, ওই যে ছোট বাচ্চাটা একটা বক দেখেছিল একটা পুকুরে, ওইখান দিয়েই আবার যাচ্ছে। যেতে 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 এবার ওই মানে সাদা বক তার বাপ এবার দেখতে পেয়েছে। বস চোখে দেখতে পায় না, ঝাপসা দেখতে পাচ্ছে। এবার যেতে যেতে ওই তার বাপ তার বেটাকে বলছে, বেটা বেটা ওটা কি ওখানে বেটা? তখন তার বেটা বলছে, আব্বা ওটা বক। আবার বলছে, বেটা ওটা কি? তখন বলছে বক। এ করতে 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 যখন 3 বার বলেছে, 4 বার বলেছে, তখন তার বেটা বলছে, বুড়া কালে ভ্যান 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 করে বসছিস কিনা? তো বলছিস কানের ঘরে বসছিস কিনা? পিছনে বসে ডাক্তার বাড়ি নিয়ে যাচ্ছে। যখন ছোট ধুমকে কথা বলেছে, তখন তার বাপ এই বাচ্চাটাকে বলছে, কি বলছে দেখেন। যখন এই কথা বলেছে, এবার তার বাপ বেটাকে বলছে, বেটা রে তুই শোন, যখন তুই ছোট ছিলি রে বেটা, যখন তোর 6 বছর ছিল রে বেটা, তখন তোর অসুখ হয়েছিল, আমি তোর বাবা তোকে ডক্টরের বাড়ি নিয়ে যাচ্ছিলাম। বেটা রে
তুই শোন, এবার তোকে জিতে 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 তুই যে জায়গাটা একটা বক দেখতে পেয়েছিলি, একবার দুইবার করতে 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 তুই আগে 60 বার জিজ্ঞাসা করেছিলি আব্বা ওটা কি, আমি তোকে উত্তর দিয়েছিলাম বেটা ওটা হলো সাদা বক, তোকে আমি 60 বার উত্তর দিয়েছিলাম। আজ বেটা চল